আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাউ আর ইউ অল? দিস ইজ প্রফেসর এম ডি শাহরিয়ার পারভেজ, ফাউন্ডার অ্যান্ড সিইও ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাব বাংলাদেশ। এবং আপনারা উপভোগ করছেন লাইভ ইন 5 মিনিটস এর একটি নতুন এপিসোডে। আপনারা জানেন যে লাইফ ইন 5 মিনিটস এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমি আপনাদের সামনে নিয়ে আসি অথবা আপনাদের সাথে ডিসকাস করি এমন কিছু ম্যাটার বা এমন কিছু টপিক যেগুলি সচরাচর আমাদের দৈনন্দিন কাজের সাথে রিলেটেড। এবং আমরা মানুষ, আমাদের জীবন ধারণের ক্ষমতা বিধাতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জীবন একটি প্রবাহমান নদী, যার পানি স্রোতের মতো বইছে, কখনো অনুকূল, কখনো প্রতিকূল। এবং স্রোতের বিপরীত থেকে যখন আপনি নিজেকে জীবনের তাড়নায় এগিয়ে যেতে চান, যে স্রোতের বিপরীতে আপনি, তখন জীবনটাকে মনে হয় অনেক কষ্টদায়ক। তেমনি ভাবে আপনি যখন জীবনের অনুকূল পরিস্থিতিতে থাকেন, তখন আপনি আপনার জীবনের প্রত্যেকটি দুঃসময়কে ভোলার চেষ্টা করেন বা ভুলে যান। মানুষের জীবনটি আসলে বৈচিত্র্যময়। আজকের লাইফ ইন 5 মিনিটসে আমরা এমন একটি টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে টপিকটিকে মূলত আমরা বলি পার্সোনাল একটি ডিসঅর্ডার, যেটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয় ইন এ মেডিকেল ল্যাঙ্গুয়েজ বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি। আমি ডক্টর না, বাট একজন যেটা বলছি যে হিউম্যান রিসোর্স অথবা মানব সম্পদ নিয়ে গবেষণা, অথবা বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে, অথবা বিভিন্ন আপনার অফিসিয়াল টাস্ক জীবনে যখন করেছি, এর ভেতর থেকে আসলে বের হয়ে এসেছে যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আমরা অনেকেই ভুগছি। অনেক মানুষের সাথে মিশেছি, একজন টিচার হিসেবে, একজন ফ্যাকাল্টি হিসেবে, একজন প্রফেসর হিসেবে, একজন সিনিয়র অথরিটি হিসেবে অনেক দায়িত্ব পালন করেছি। অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, অনেককে দেখেছি, ইভেন এখনো দেখছি। এবং একজন সার্টিফাইড হিউম্যান রিসোর্স কনসালটেন্ট হিসেবে যখন কাজ করছি বিভিন্ন জায়গায়, অথবা মানব সম্পদ নিয়ে যখন কাজ করছি, মানুষের বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করছি। সেখান থেকে আসলে এই ধারণাগুলি গ্যাদার করা এবং আপনাদের সাথে ডিসকাস করা যে আমাদের পরিবার ভিত্তিক যে ব্যবস্থাগুলি বা আমাদের বাসা বাড়িতে আমরা যারা থাকি একসাথে, তাদের মধ্যেও দিস কাইন্ডস অফ ডিসঅর্ডার মাস্ট বি হ্যাপেন। ইভেন আমি এখনো জানি না যে আমার মধ্যে এই ডিসঅর্ডার গুলি আছে কিনা। খুবই ইন্টারেস্টিং একটি টপিক, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য you have to face problem in your personal life, in your daily life, in your official life,
ইন ইয়োর ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ। এখানে রিলেশনশিপে প্রবলেম হয়ে যেতে পারে, এখানে পার্সোনালিটি ইমেজের প্রবলেম হতে পারে, এখানে সেলফ ইমেজের প্রবলেম হতে পারে, আপনি এক কেন্দ্রিক হয়ে যেতে পারেন, আপনি আপনাকে নিয়েই বেশি থাকতে পছন্দ করেন, আপনি মানুষকে হয়তো বা খুব একটা প্রাধান্য অথবা মূল্যায়ন দিতে চান না, অথবা আপনার ভেতরে এমন কিছু কাজ করছে যে এটা আপনাকে মানসিক স্বাস্থ্যে মেন্টাল ডিসঅর্ডারের দিকে নিয়ে যাচ্ছে, which is very important point in this era। এবং বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার একটি মানসিক স্বাস্থ্য ব্যাধি, যা আপনাকে নিজের সম্পর্কে এবং আপনার জীবনে থাকা অন্যান্য ব্যক্তির সম্পর্কে আপনার অনুভূতিকে প্রভাবিত করে। এবং যাদের জীবনে এটি নিয়ে অভিজ্ঞতা আছে তারা এটিকে আবেগ, সম্পর্কে অস্থিরতা অথবা নিজেকে দোদুল্যমান অবস্থায় আপনি চিন্তা করতে পারেন। এবং আপনি আপনার পছন্দ অপছন্দ ঘন ঘন পরিবর্তন হতেও পারে, আপনি হঠাৎ করে রেগে যেতে পারেন। এবং এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য আমাদের জীবনে চলে আসতে পারে অনেক প্রকার সমস্যা। একজন মানুষ সাধারণত 9টি ক্যারেক্টারাইজড অথবা 9টি ক্যারেক্টারিস্টিক উপায়ে আপনি এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে you can find out that you are in a borderline personality disorder or not. If you have 5 out of 9 disorder symptom, then আপনি কিন্তু বুঝবেন যে হ্যাঁ আপনি আসলে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, অথবা মানসিক স্বাস্থ্য রোধ বা বোধ থেকে আপনি ব্যাহত হচ্ছেন। এবং আজকে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনায় করব। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে ওয়েলকাম আবার, কারণ আপনাদের ভালোবাসার প্রেক্ষিতেই আসলে এই টপিকগুলি নিয়ে আমি আলোচনা করি। বেসিক্যালি আমরা যদি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা এগোতে চাই সেটা হচ্ছে ফ্রন্টিক এফোর্ট টু অ্যাভয়েড রিয়েল অর ইমাজিন অ্যাবান্ডনমেন্ট। তাহলে এখানে আমরা যদি এটাকে বলি তাহলে সেটা হচ্ছে পরিত্যাগের ভয়। তার অর্থ হচ্ছে যে আপনি আসলে যে জায়গাটি আপনি ধরে রেখেছেন, যে জায়গাটি আপনি হোল্ড করছেন, সেখান থেকে আপনি আসলে নিজেকে পরিবর্তন করতে চান না, অথবা আপনি পরিবর্তনের বা পরিত্যাগের ভয় পান। এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এই জন্য, কারণ এর মধ্যে আক্রান্ত ব্যক্তিরা সবসময় প্রিয়জন থেকে দূরে চলে যায়, আবার তারা প্রিয়জন থেকে দূরে যাবার ভয়ও পায়। তারা দেখা যায় যে সাধারণত যে কোনো ছোট ছোট পারিবারিক বিষয়ে খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, এবং তারা ব্যক্তিগত পরিবার অথবা বন্ধুদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়, অথবা তারা উন্মাদের ন্যায় নিজেদেরকে চালায়। সো সাধারণত এই অবস্থাতে আপনি যদি নিজেকে ফিল করেন যে আপনার ভেতরে এই শূন্যতা বা শূন্যতা হওয়ার প্রয়াস কাজ করছে, তাহলে আপনি এটাকে নোট করে রাখতে পারেন যে আপনি একটি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের পয়েন্টের মধ্যে আছেন। সেকেন্ড পয়েন্টটি নিয়ে আমরা যদি ডিসকাস করি তাহলে আমরা বলবো যে আনস্টেবল অ্যান্ড ইনসেন্ট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তার অর্থ হচ্ছে যে আপনি কোন স্টেবল রিলেশনশিপে নিজেকে রাখতেই পারেন না, এবং রিলেশনশিপ যখনই আপনার কাছে স্টেবিলিটি চায়
বা রিলেশনশিপ গুলি যখন আপনার কাছে ধরা দিতে চায়, তখন আপনি নিজেকে এত ব্যস্ততা দেখান বা রিলেশনশিপ গুলিকে আপনি সেকেন্ড সাইডে রেখে আপনি আপনার ক্যারিয়ার ফোকাস ওরিয়েন্টেড গাইডলাইনের মধ্যে চলে যান। অথচ আপনার সুখ, জীবনের যে সুখ নিহিত, সেটা কিন্তু আসলে রিলেশনশিপ বা পারিবারিক বলেন অথবা আপনার পার্সোনাল বলেন, এই রিলেশনশিপ গুলির মধ্যে কিন্তু আপনার সুখ নিহিত, যেটা আপনি বুঝতে পারছেন না। তাহলেও কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটি বর্ডার লাইন ডিসঅর্ডারের মধ্যে পড়ে গিয়েছেন। এবং এই আক্রান্ত ব্যক্তিগুলি সহজেই হতাশ হয়ে পড়ে এবং তারা কোনো প্রকার পার্সোনাল রিলেশনশিপ অথবা প্রেম প্রীতি ভালোবাসা যেটাই করুক না কেন, সেখান থেকে তারা কিন্তু দূরে সরে আসতে চায়। এবং মাঝে মাঝে তারা ক্রমাগত উদ্বেগ হয়ে যায় এবং ক্রমাগত তারা নিরাপত্তাহীনে ভোগে। এবং তারা সবসময় নিজেকে ফিল করে যে আমি আসলে খারাপের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি আসলে এমন কিছু চাচ্ছি না যে যেটা সাস্টেইন করুক। সো এখানে সাধারণত যারা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে আছেন, তারা এই সমস্যাগুলিতে ফেস করেন। থার্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে আইডেন্টিটি ডিস্টারবেন্স। সো এখানে বেসিক্যালি আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আপনি একটি অস্পষ্ট শস্য ধারণা। তার অর্থ হচ্ছে যে আপনি এখানে নিজের ভাবমূর্তিকে আসলে নিজেই আইডেন্টিফাই করতে পারেন না যে অ্যাকচুয়ালি আপনি কি চান। এবং এখানে দেখা যাচ্ছে যে এই আইডেন্টিটি না থাকার কারণে আপনি কিন্তু সেন্স অফ সেলফ ইমেজ এর মধ্যে আপনার মধ্যে সমস্যা চলে আসে। এবং সেখানে দেখা যায় যে আপনি কোনো কিছু যখন চাচ্ছেন, হঠাৎ করে আপনি বিকৃত একটি ধারণা আপনার মাথায় পোষণ করছেন, অন্য পক্ষের লোক আপনাকে কি বলছে সেটা নিয়ে হয়তো বা আপনি না চিন্তা করে আপনি আপনার আইডেন্টিটি নিয়ে চিন্তা করে ফেললেন যে না, এই আমাকে মনে হয় এই জায়গাতে অ্যাভয়েড করা হচ্ছে, আমাকে মনে হয় এই জায়গাতে ইগনোর করা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি এমন কিছু করেছেন যেটার কারণে হয়তোবা আপনাকে কেউ কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু ইউ হ্যাভ নট দ্যাট সেন্স অ্যাট দ্যাট মোমেন্ট। ইউ আর অলওয়েজ থিঙ্কিং দ্যাট সেলফ, আমি নিজেকে নিয়ে চিন্তা করছি। সো এটা কিন্তু একটা বড় রকমের একটি সমস্যা আপনার কাছে আসতে পারে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মাধ্যমে। তার পরবর্তীতে যে আচরণটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইম্পালসিভিটি। এই যে ইম্পালসিভিটির মধ্যে আপনি থাকছেন, অর্থাৎ আবেগ সংক্রান্ত, আবেগ সংক্রান্ত, তার এখানে দেখা যাচ্ছে যে আপনার আত্মবিশ্বাস অথবা যে আপনার যে আবেগটা সেলফ ড্রাইভিং ফোর্স, এখানে আপনি চাপ বোধ করছেন, আপনি সেলফ ডিস্টিংটিভ ওয়ার্ক করছেন। আপনি রিলেশনশিপের মধ্যে আপনি যখন থাকছেন, তখন আপনার রিলেশনশিপকে প্রাধান্য না দিয়ে আপনি দেখা যাচ্ছে যে আপনি এমন ভাবে নিজেকে এগোতে চাচ্ছেন যে রিলেশনশিপ তো আছেই, সো আলটিমেটলি অথবা নাই থাকুক, কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তা করব এবং আমার জায়গা থেকে আমি এক পাও পিছু হটবো না। সো এখানে এটা কিন্তু একটি ইম্পালসিভ থিং এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ইউ হ্যাভ দ্য সার্টেন অ্যাবিলিটি বা ইউ হ্যাভ দ্য সার্টেন মাইন্ড ফ্লোয়িং, যে আপনি কিন্তু রিলেশনশিপটাকে চেঞ্জ করে ফেলছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে ছোট কোনো বিষয় নিয়ে কথা হয়েছে, আপনি এর ভিতরেই রিলেশনশিপকে চেঞ্জ করে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এখানে ডে বাই ডে আপনার মানসিক অবস্থা বিকারগ্রস্ত থাকার কারণে আপনি কিন্তু আপনার সেক্সুয়াল লাইফেও কিন্তু ভালো কিছু করতে পারছেন না। অথবা দেখা যাচ্ছে যে ইউ আর জাস্ট চেঞ্জিং ইউর পার্টনার ডে বাই ডে, অর ইউ জাস্ট থিঙ্কিং দ্যাট দিস গাই ইজ নট গুড ফর মি, বা এই আহ, লোক আমার জন্য কিছুই চিন্তা করছে না, বা এই মানুষটি আমার জন্য আসলে কিছুই চিন্তা করছে না, তাই একে আমি ত্যাগ করে দিতে পারি। এটা কিন্তু একটি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে যে জিনিসটি আসছে 5 নম্বরে, সেটা হচ্ছে সুইসাইডাল বিহেভিয়ার। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আসলে আপনি এমন একটি পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে চান হঠাৎ করে যে আপনি সুইসাইড করতে চান। আপনার কাছে জীবন ভালো লাগে না, আপনার সমস্ত কিছু মানুষ আপনাকে
যতটুকু দেয়ার দিয়েছে, অথবা আপনি মানুষের সাথে যা বলেছেন সেই জিনিসটি হয়তোবা আপনি মেনটেন করতে পারেননি। সো বাট আপনি নিজের থেকে নিজেকে মনে হচ্ছে না আমি হতাশাগ্রস্ত, জীবন আমাকে কিছুই দেয় নাই, সো আমি নিজের ক্ষতি এখন নিজেই সাধন করব। অর্থাৎ এখানে আত্মধ্বংসের পরে আত্মক্ষতি, অর্থাৎ নিজেকে নিজে ধ্বংস করে দেয়া। এখানে দেখা যাচ্ছে যে ধারালো কোনো কিছু পেয়েছেন, হাতটি কেটে ফেললেন, অথবা মন ভালো নেই, সামনে একটি ব্লেড পেয়েছেন অথবা একটি রেজার পেয়েছেন, আপনি আপনার হাতের মধ্যে রেজার দিয়ে দাগ কাটছেন। অনেককে আমরা দেখেছি আমাদের জীবনে যে তার হাতের মধ্যে তার সাপোজ আমি খুব সাধারণ ভাষায় যদি কথা বলি, যে প্রেমিকার নাম লিখে রেখেছে হাতের মধ্যে আপনার হলো গিয়ে ব্লেড দিয়ে কেটে। অথবা অনেক ফিমেলকে আমরা দেখেছি যে হাতের মধ্যে ব্লেডের দাগ, একটা দুটা তিনটা। সো দিস আর দ্য থিং দ্যাট সুইসাইডাল টেন্ডেন্সি অথবা সুইসাইডাল বিহেভিয়ার। সো এমনও আমরা দেখেছি যে সিগারেট খাচ্ছে এবং সিগারেটের আগুন দিয়ে হাতের মধ্যে আপনি একটি পোড়া দিয়ে দিন। সো এগুলি আসলে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। দিস আর ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। এরপরে যে জিনিসটি বা যে পয়েন্টটি নিয়ে আমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে মেজাজ পরিবর্তন বা অ্যাফেক্টিভ বা আপনার ইনস্ট্যাবিলিটি। অর্থাৎ হঠাৎ করে আপনার আবেগের তারতম্য হয়ে গেল, এই মন ভালো, এই মন খারাপ, মুড সুইং, কিছুই ভালো লাগে না মাঝে মাঝে। একটি কথা হয়তোবা মানুষকে বলেছেন, না একটু পর আপনার মুড সুইং হয়ে গিয়েছে, আপনি মনে করছেন এটা নিয়ে আমি আর কাজ করব না। মুড সুইং। ডান দিকে হাঁটছেন, হঠাৎ করে চিন্তা করলেন না ডান দিকে আর যাব না, বাম দিকে যাই এবার। সো এই যে আপনার মুড সুইং হচ্ছে, এখানেও কিন্তু আপনার অ্যাফেক্টিভ ইনস্টেবিলিটির মধ্যে কিন্তু আপনি পড়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি পয়েন্ট হিসেবে কিন্তু এটা কাউন্ট হতে পারে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসতে পারি, পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে যে এমটি ফিলিং। তার অর্থ হচ্ছে যে শূন্যতার অনুভূতি। অর্থাৎ বিপিডি আক্রান্ত ব্যক্তিরা শূন্যতার দীর্ঘস্থায়ী অনুভূতিতে ভোগেন। প্রায় কারো কারো ক্ষেত্রে এটা অতিমাত্রায় হয়ে থাকে, একটি অস্বস্তিকর শূন্যতা, এবং তারা ঝুঁকিপূর্ণ আচরণ তারা বোধ করেন। দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন বা ঝুঁকিপূর্ণ ভাবে নিজেকে পরিচালনা করছেন, অথবা আপনি ঘুমিয়ে আছেন তো ঘুমিয়েই আছেন, বেলা শেষ হয়ে যাচ্ছে, আপনি উঠছেন না, অথবা নিজেকে এমন ভাবে আপনি গুটিয়ে ফেলছেন যে আপনি নিজের শূন্যতাকে, এমটিনেসটাকে নিজের ভেতরে আঁকড়িয়ে ধরে রেখেছেন, এবং আপনি আহ মিথ্যার পর মিথ্যা আপনি বলে যাচ্ছেন। সত্য কথা হয়তো বা এই শূন্যতার ঘাটতিকে পূরণ করার জন্য আপনি সত্য কথা বলতেই পারছেন না, আপনি মিথ্যার উপর মিথ্যা মানুষের কাছে বলে যাচ্ছেন, এবং ফাঁকা ফাঁকা যে ভাব যে কি করি, কিছুই করার নাই, অতৃপ্ত আত্মা। সো এটাও কিন্তু একটি বা স্যাড সোল বর্ডার লাইন ডিসঅর্ডারের মধ্যে চলে আসে। এরপরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্গার, নাম্বার 8 যদি আমরা বলি, অর্থাৎ বিস্ফোরক রাগ। আপনার এমন রাগ যে আপনার জিনিসপত্র ছুঁড়ে ফেলছেন, আপনি চিৎকার করছেন, আপনার আচরণে প্রকাশ করছেন, এবং হঠাৎ করে ধরেন আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার ভাই বোন অথবা আপনার মা বাবা অথবা আপনার প্রেমিক প্রেমিকা যেটাই বলেন না কেন, আমরা দেখছি যে খুব স্বল্প বা ছোট একটি কথা হয়তো বা আপনাকে বলেছে, যেটার আপনার রাগের মাত্রা এত পরিমাণ যে রাগের জন্য আপনার রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল। আপনি কিন্তু নিজেও বুঝতে পারলেন না, একটা ভালো সুন্দর সম্পর্ক আপনি নষ্ট করে দিলেন। কিছুই কিন্তু হয়নি, কিন্তু তবু আপনি নষ্ট করে দিয়েছেন, কারণ আপনি বর্ডার লাইন ডিসঅর্ডারের মধ্যে পড়ে গিয়েছেন। ফর দ্যাট রিজন যে এই বিষয়গুলি নিয়েও আমাদের অ্যানালাইসিস করতে হবে। তার পরবর্তীতে তার নেক্সটে লাস্টলি যে জিনিসটি আলোচনা করতে হয় সেটা হচ্ছে
সন্দেহ, অথবা এখানে বলতে পারি প্যারানিয়া, অথবা স্ট্রেস রিলেটেড টু প্যারানয়েড আইডিয়েশন। তার অর্থ হচ্ছে ট্রাস্ট ইস্যু, ট্রাস্ট করতে পারছেন না কেন জানি, ট্রাস্টের একটি ঘাটতি হচ্ছে। বলেছিলেন যে এই কাজটি অতি সহসা হয়ে যাবে, কিন্তু আপনি করলেন না, কারণ আপনার ভেতরে ট্রাস্টের একটি ঘাটতি হঠাৎ করে। কারণ বর্ডার লাইন ডিসঅর্ডারের মধ্যে যারা থাকেন তাদের কিন্তু কখনো মানসিক শান্তি আসে না, দে হ্যাভ নো মেন্টাল পিস, অথবা ইনার পিস তাদের মধ্যে আসবেই না। তারা নিজেকে এমন ভাবে প্রকাশ করার চেষ্টা করবেন যে আমি অনেক কিছু করছি, অনেক কিছু করছি, অ্যাকচুয়ালি ইউ আর ডুইং নাথিং। নিজেকে বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ আমি অনেক কিছু করছি, এবং এত ব্যস্ত আপনি, এতটা ব্যস্ততা যে আপনার সম্পর্কের ঘাটতিগুলি যখন আপনি পূরণ করতে যাচ্ছেন না, আসলে আপনি চাচ্ছেনই না, অথবা পূরণ করতে চাইলেও যখন আপনাকে কোনো কথা বলা হচ্ছে সেটার রিয়াকশন আপনার ভেতরে তুমুল মাত্রায় উঠছে। এই পয়েন্টগুলির মধ্যে যদি 5টি পয়েন্ট আপনার ভেতরে আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি এবং আমি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিজিজের মধ্যে ভুগছি। বিকজ আমরা নিজেরাও জানি না যে আমরা আমাদের অজান্তে এই কাজগুলি করে আসছি, এবং এই কাজগুলি করার প্রেক্ষিতে আমাদের পারিবারিক সমস্যা বাড়ছে, আমাদের প্রফেশনাল সমস্যা বাড়ছে, এবং আমাদের যে প্রবলেম রাইজিং, এবং আমাদের যে রিলেশনশিপের যে প্রবলেম গুলি আছে, সাধারণত রিলেশনশিপ বলতে শুধু আমরা কিন্তু লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছি না। রিলেশনশিপ বলতে আমরা বিভিন্ন রিলেশনশিপকে বোঝাচ্ছি। সেখানে স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা থাকতে পারে, সেখানে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি রিলেশনশিপ থাকতে পারে, সেখানে লাভ রিলেটেড রিলেশনশিপ থাকতে পারে, সেখানে সেক্সুয়াল রিলেশনশিপ থাকতে পারে, সেখানে অনেক কিছু থাকতে পারে। কিন্তু আপনার শান্তিটাকেই আপনি ব্যাহত করছেন, বিকজ ইউ আর ইন এ বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এর মধ্যে আপনি ভুগছেন। আপনাকে কি করতে হবে এর থেকে পরিত্রাণের জন্য? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এর থেকে পরিত্রাণের জন্য আপনাকে সবসময় এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, অথবা একটি ডক্টরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং এটি একটি মানসিক রোগ। আমরা যেভাবেই বলি না কেন, আমরা কিন্তু সবাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ভুগি। এবং একজন মানসিক স্বাস্থ্যবিদের সাথে আপনি পরামর্শ করতে হবে, এবং আপনাকে সবসময় এমন কিছু প্রশ্ন নিজেকে করতে হবে যেগুলি মনস্তাত্ত্বিক মূল্যায়ন আপনার মধ্যে সৃষ্টি করে। এবং আপনাকে দেখা যাবে যে আপনি সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবেন ঠান্ডা মাথায়, তখন কিন্তু এই জিনিসগুলি আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। যদিও এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের তেমন কোনো চিকিৎসা আসলে নাই, এটা আসলে মূলত আপনার থেকেই আপনাকে এগুলিকে পরিত্রাণ করতে হবে। কিন্তু আপনি যদি এগুলির থেকে নিয়মিত যদি আপনি এটিকে প্র্যাকটিস করেন, অর্থাৎ যে আপনি সহসা রাগ করছেন না, আপনি আপনার মেজাজকে ঠিক রাখছেন, আপনি মানুষকে ট্রাস্ট করছেন, আপনি মানুষের সাথে যে কমিটেড আছেন বা কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টকে রক্ষা করছেন, অথবা আপনি এমটি ফিলিং করছেন না, অথবা আপনি নিজের ভেতরে এমন সেলফ ইমেজকে আপনি রক্ষা করছেন, সমস্ত কিছু নিয়ে যদি আপনি নিজেকে নিজে মূল্যায়ন করতে পারেন, তাহলেই হয়তোবা আপনি এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। আদারওয়াইজ ইটস এ ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট পয়েন্ট ফর ইউ টু সাস্টেইন দিস থিং উইথ ইউ ফর এ লং টাইম। সো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আসলেই একটি মারাত্মক সমস্যা, এবং এই সমস্যার মধ্যে মোটামুটি আমরা সবাই ভুগছি। এবং এই 9টি পয়েন্ট থেকে যদি কেউ 5টি পয়েন্ট যদি কারো মিলে যায়, তাহলে সে অবশ্যই
ডক্টরের সাথে যোগাযোগ করেন, কারণ আপনার বিহেভিয়ারে হয়তোবা আপনার চলাফেরাতে বা আপনার অ্যাটিটিউডে হয়তোবা অন্য কেউ ব্যাহত হচ্ছে, অথবা আপনি আপনাকেই ব্যাহত করছেন। বন্ধুগণ, অথবা যারা ভিউয়ার্স এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বা দেখছেন, আপনাদের ভালোবাসাতেই আমি আসলে এই প্রোগ্রামটি নিয়ে আসি। আমি জানি না আজকের এপিসোডটি কেমন লাগলো, যদিও আমি কোনো ডাক্তার নেই, আমি কোনো মানসিক ডাক্তারও নই, কিন্তু একজন প্রফেসর হিসেবে, একজন শিক্ষক হিসেবে, অথবা একজন এইচআর গবেষক হিসাবে নিজেকে অনেক মানুষের সাথে যখন মিশি, তখন তাদের ভেতর থেকে এই বিষয়গুলি আমি দেখি এবং অ্যানালাইসিস করে দেখেছি যে ইটস এ ভেরি ক্রিটিক্যাল ইস্যু ডে বাই ডে। ফর দ্যাট রিজন ইউর চাইল্ড অলসো সাফার। আপনার যে ছোট বাচ্চাটা আছে সেও সাফার করছে, কারণ আপনি তার সাথেও বিহেভিয়ারটি খারাপ করছেন। আপনার কোথাও সুখ নেই। এই জন্য নিজেকে এই পরিস্থিতিতে যদি পাই, তাহলে এখান থেকে পরিত্রাণের ব্যবস্থা করি এবং ভালো থাকি, সুস্থ থাকি, কারণ সুস্থতাই জীবনের মূল মন্ত্র, এবং নিজের সম্পর্কগুলিকে সুন্দরভাবে বন্ডিং এর মতো জড়িত রাখি। তাতেই আমাদের প্রাপ্তি, তাতেই আমাদের সুখ, তাতেই আমাদের সম্পদ। দিস ইজ আওয়ার অ্যাসেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে কথা বলতে, কারণ আমি আপনাদেরই একজন। আমি যদিও স্ক্রিনের সামনে একাই কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার সামনে অগণিত দর্শক, ভক্ত, আমার স্টুডেন্ট, অথবা পুরা বিশ্ব আমাকে দেখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই লাইফ ইন 5 মিনিট এই প্রোগ্রামটির সাথে থাকবেন। এই প্রোগ্রামটি ফেসবুকে লাইভ হচ্ছে, এবং তারই সাথে সাথে এটা ইউটিউবে লাইভ হচ্ছে, এবং এই প্রোগ্রামটি স্পন্সর করেছে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাব, যারা এডুকেশন এবং শিক্ষাগত গুণ ও মান বা মেধায় বিশ্বাস করে। বিকজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন রিসার্চ হাব একটি কথাই বলে, এডুকেশন ইজ দ্য পাওয়ার and education give you the freedom. So be educated, be mindful, be cheerful, ভালো মানুষ হই, সাদা মনের মানুষ হই, তাহলেই আমাদের মুক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।